একবার শুধু ফুলের সাইজগুলো দেখুন, জাস্ট কত সুন্দরভাবে ফুলগুলো হয়েছে সাইজের। নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো আমার এই যে পেছনে দেখছেন পুরো জমিগুলোতে ধান চাষ করা হয়েছে, কিন্তু এই আগের যে জমিটা, এই জমিটাতে হচ্ছে আপনার গাঁদা চাষ করা হয়েছে। তো চলুন, আপনার গাঁদা চাষের এই জমিগুলোতে গাঁদা চাষের চাপান দেওয়া হয়ে গেছে, দ্বিতীয় চাপান দেওয়া হয়ে গেছে, দিয়ে মাটি লেপে দেওয়া হয়েছে, সেগুলো আপনাদের দেখাই। তো চলুন ভিডিওটা শুরু করি। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, আর যারা পুরানো তাদের বলবো লাইক কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করে দিবেন। তো চলুন তাহলে দেখাই। এই যে জমিটা দেখছেন, এই জমিটাতে কিন্তু আগে একবার গাঁদা গাছ লাগানো হয়েছিল, তারপর সেগুলোকে সব তুলে ফেলে দিয়ে আবার নতুন করে লাগাতে হয়েছে। এর কারণ কি দেখুন, এই যে সাইডে কয়েকটা গাঁদা গাছ আছে, সেগুলো কিন্তু বড় হয়ে গেছে, ফুল চলে এসেছে, আর বাকি পুরো জমিটাকে গাঁদা গাছকে তুলে ফেলে দিতে হয়েছে। এর কারণ এতে রোগ লেগে গিয়েছিল, যেটাকে লোকাল ভাষায় বলা হয় ঝাউ রোগ, আর যেটা বা গুচ্ছ মাথা রোগ। যেটাতে কী হয় না, গাঁদা গাছগুলো মাথাগুলো গুচ্ছ গুচ্ছ আকারে হয়ে যায়, আর বাড়ে না এবং বসে রয়ে যায়, গাছটা বড়ই হয় না আর ফুল আসে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে। যদি মাটি খারাপ হয় তাহলেও হয়, আবার যদি আপনার চারা খারাপ হয় সেক্ষেত্রেও আপনার এটা হতে পারে। তো সেটাই হয়ে গিয়েছিল এই জমিটাতে, সেই কারণে সমস্ত গাছ তুলে ফেলে দিয়ে আবার নতুন করে লাগিয়েছে। এই দেখুন, যে গাছগুলো ভালো আছে সেগুলো বড় হয়ে গেছে, আর যেগুলো ভালো নেই সেগুলো সব তুলে ফেলে দিতে হয়েছে। এরকম যদি রোগ লাগে তাহলে কিন্তু আপনার সমস্ত গাছকে তুলে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু জমিতে একটা ফুলও হবে না আর পুরো লস হয়ে যাবে। আর আপনি যদি খুব কম সময়ের মধ্যেই এটা বুঝতে পারেন এবং তুলে ফেলে দেন, তাহলে নতুন চারা লাগালে কিন্তু সেই লসের পরিমাণটা অনেকটাই কমানো যাবে। এই যে লাগানো হয়েছে এখানে কিন্তু ওই গাছগুলো আবার বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পর নিশ্চিতভাবে ফুল দেবে। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে আর কোনো এই চারাগুলোতে কোনো সমস্যা নেই, ছোটো চারাগুলোতে। আর এই বড় চারাগুলো যেগুলো ফুল চলে এসেছে, এগুলো ফুল হচ্ছে, এগুলোতেও কোনো অসুবিধা নেই। আর এই দেখুন, সমস্ত তুলে ফেলে যে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এই দেখুন আলের ধারে বা জমির যে আল, সেই আলের ধারে ওপরে জমা করে রাখা হয়েছে। দেখুন, সমস্ত গাছগুলোকে তুলে ফেলে দিতে হয়েছে, এছাড়া বিকল্প কোনো পথ নেই এর থেকে বাঁচার। আপনি যতই কীটনাশক দিন, যতই যাই প্রয়োগ করুন, কোনোভাবেই আপনি কন্ট্রোল করতে পারবেন না। এর একমাত্র উপায় তুলে ফেলে দেওয়া, এবং এই জমিটাতে সেটাই করা হয়েছে, তুলে ফেলা দেওয়া হয়েছে। দেখুন, নতুন করে আবার লাগানো হয়েছে, কোনো অসুবিধে নেই, এবার কিন্তু গাছগুলো ঠিক হয়ে যাবে। সেই আপডেটটাও আমি আপনাদের পরে অবশ্যই দেব। পাশের যে জমিগুলো দেখছেন, যেগুলোতে ভালো ফুল এসেছে, ওই সময়ই কিন্তু এই জমিটাতেও গাঁদা গাছ লাগানো হয়েছিল, কিন্তু একটু বড় হওয়ার পর বোঝা যায় যে এতে রোগ লেগে গিয়েছে। দেখুন, পাশের যে জমিগুলো, এই জমিগুলোতে কিন্তু কোনো রোগ নেই, ফুল এসেছে, এবং সাইড থেকে বাতা দিয়ে দেওয়া হয়েছে, যাতে এবারে ওই বাতাসগুলোতে দড়ি বেঁধে দেওয়া যায়, এবং দড়ি অবশ্যই বাঁধতে হবে, তা না হলে গাছ ধেপে যাবে, মানে নুইয়ে আপনার এই ড্রেনের মধ্যে যে রোগ করা আছে সেখানে পড়ে যাবে। তো সেটা যাতে না হয় সেই জন্য এই গাছগুলোতে দড়ি বেঁধে দেওয়া হবে, আর সেই জন্য এই বাতাগুলোকে দেওয়া হয়েছে। আর বর্ষায় আপনাকে এইভাবে বাতা বাঁধতেই হবে, তা না হলে কিন্তু আপনি গাছকে ভালোভাবে রাখতে পারবেন না। কারণ বৃষ্টি হবেই, বৃষ্টি হওয়া মানে গাছ ভারী হবে, গাছ ভারী হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, গাছের ডালগুলো ভেঙে ভেঙে পড়তে থাকবে। সেই কারণে গাছে বাতা বাঁধতে হবে এবং সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে অবশ্যই ভালোভাবে। এই যে একটা জমি দেখছেন, এই জমিটাতেও কিন্তু গুচ্ছমাথা রোগ লেগেছিল দু একটা গাছে। এই দেখুন, এই যে গাছটা দেখুন, এই গাছটাতে কিন্তু দেখুন ফুলগুলো দেখুন আর পাতাগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে গুচ্ছমাথা বা ঝাউ রোগটা কী। এতে কি হয় দেখুন, ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে দেখুন, আর গাছটা একদম বাড় বন্ধ। আর সঙ্গে যেটা দেখতে পাচ্ছেন যে আপনার গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো এই রকম যদি রোগ লাগে তাহলে কিন্তু আপনি এই দেখুন ফুলটার অবস্থা দেখেছেন, কোনোভাবেই আপনি ফুল পাবেন না, পুরো লস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই গাছ তুলে ফেলতেই হবে। এই গাছগুলোকে এখনও তুলে ফেলেনি, তবে দু এক দিনের মধ্যেই হয়তো তুলে ফেলে দেবে। পরের দিন যখন মাঠে আসবে
জমি দেখতে তখন তুলে ফেলে দেবে, কারণ এই গাছগুলোর থেকেই আবার অন্যান্য গাছে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও গাছ অন্যান্য পাশের গাছগুলো বড় হয়ে গেছে, সম্ভাবনা কম, তবুও তুলে ফেলে দেওয়াটাই ভালো। এইরকম গাছ থাকলে কিন্তু আপনাকেও তুলে ফেলে দিতে হবে আপনার জমিতে যদি এই রকম রোগ লাগে বা গাছ থাকে। এই যে জমিগুলো দেখছেন, এই জমিগুলোতে কিন্তু চাপান সার দিয়ে মাটি লিপে দেওয়া হয়েছে এবং ফুল মার্কেটে বাজারজাত করাও শুরু হয়ে গেছে। দেখুন ফুলগুলো দেখুন, সাইজগুলো কিন্তু খুব সুন্দর, একটা মিডিয়াম সাইজের ফুল এই জমিটাতে। এই ফুলগুলো মার্কেটে বিক্রি হয় বেশি, মিডিয়াম সাইজটাই কিন্তু বেশি ভালো বিক্রি হয়। খুব বড় সাইজের ফুলও যেমন খুব ভালো বিক্রি হয় না, তাতে কি হয় না মার্কেটে লস হওয়ার সম্ভাবনা থাকে, আবার একদম ছোট যেগুলো সেগুলোও কিন্তু বিক্রি হতে চায় না, তো সেগুলোও লস হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জায়গায় বড় আর যদি আপনি মাঝারি সাইজের ফুলটা হয় তাহলে কিন্তু আপনার তবুও মোটামুটি ভালো প্রফিট থাকে। আর এই জমিটাতে চাপান দেওয়া যেহেতু হয়ে গেছে আর ফুল তোলাও শুরু হয়ে গেছে, 2-1বার ফুল তোলা হয়ে গেছে, এইবারে যে ফুলগুলো বেরোবে সেগুলো হচ্ছে বেশি পরিমাণে বেরোবে, কারণ আপনার হচ্ছে যেহেতু চাপান সার দেওয়া মাটি লিপে দেওয়া হয়েছে। এই যে সাইডগুলো দেখলেই বুঝতে পারবেন যে চাপান সার দিয়ে মাটি লিপে দেওয়া হয়েছে। তো এরপরেই ফুলটা আপনার বেশি পরিমাণে আসবে এবং হবে। এই যে যেমন এই জমিটাতে শুরু হয়ে গেছে, এরকম পাশের জমিটাতেও হবে, আর আপনার হচ্ছে যে ফুল বেরোনো শুরু হবে। আর এই চাপান সার দেওয়ার পর মাটি লিপে দেওয়ার পর আপনাকে যেভাবে দড়ি দিয়ে বাতা দিয়ে বেঁধে দিতে হবে গাছকে, তারপর কিন্তু এবারে বেশিরভাগ আপনার ফুল তোলার পালা। এই দেখুন দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং হচ্ছে আপনার মাটিও লিপে দেওয়া হয়েছে। এরপর কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এই মাটিতে সার দেওয়ার চাপটা কম, কিন্তু আপনাকে বীজ দিতে হবে, কারণ এখন বর্ষা হচ্ছে, কীটনাশক দিতে হবে, কারণ ফুলের না হলে বৃতি ফেটে যাবে। এই বৃতি ফেটে যাওয়া বা হচ্ছে যে যদি ফুলে জল থাকে তাহলে দাগ হয়ে যাওয়া, এগুলো হচ্ছে এখন সমস্যা একটা। তো বর্ষাতে হচ্ছে যে এই জল থাকলেও খুব একটা সমস্যা হয় না, শীতে সমস্যাটা বেশি হয় কারণ কুয়াশা হয় বলে। তো আপনার হচ্ছে যে কীটনাশকও মাঝে মাঝে দিতে হবে, ফাঙ্গিসাইড দিতে হবে যাতে গাছ ভালো থাকে। আর একটা বিষয় খেয়াল করে দেখুন যে এই জমিগুলোতেও কিন্তু মাঝে মাঝে 2-1টা গাছ গুচ্ছ মাথা রোগে আক্রান্ত হয়ে আছে, সেগুলো বোঝা যাচ্ছে 2-1টা, খুব কম, ওগুলোকেও তুলে ফেলে দেওয়াটাই কিন্তু ভালো। আর এই জমিগুলোতে মাটির খাটুনিটা কম, কিন্তু এইবারে ফুল তোলার খাটুনিটা বেশি, কারণ এবার রেগুলার ফুল তুলতে হবে। আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর গাঁদা চাষ নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আপনাদের, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর একটা বিষয় যে আপনারা কারা কারা এরকম গাঁদা চাষ করেন সেটা কিন্তু, আর কোন এরিয়া থেকে বা কোন জায়গা থেকে আপনারা এই গাঁদা চাষ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই থাক। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।